অনুপাত ও শতকরার সম্পর্ক অনুশীলনী 2.2 ষষ্ঠ শ্রেণী। প্রশ্ন 1, শতকরায় প্রকাশ করো। শুরুতে একটা কথা বলে রাখি, এই যে আমাদের শতকরার যে চিহ্নটা আছে, ইংরেজিতে যাকে বলি পার্সেন্টেজ, এর সমান কি আমরা জানি, এটা হচ্ছে 1/100। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যাকে যদি এইভাবে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা শতকরায় প্রকাশ করতে পারবো। এখানে লেখা আছে ক নাম্বারে 1-এর ক, তাই তো? 1-এর ক 3/4। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে গিয়ে 1/100 থাকতে হবে। কিভাবে সেটা? এই 3-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে এই যে আমাদের হর আছে, এই 4-এর সাথেও 100 গুণ করতে হবে, রাইট? এখন আমরা যে কাজটা করতে পারি, এই 100কে আমরা আলাদা করে ফেললাম। 1/100 যেহেতু আমাদের লাগবেই, তাহলে বাকি থাকে কি? 3 গুণ 100 ডিভাইড 4। 4×25 কত? 100। এখানে হলো 25। সুতরাং আমরা যেটা করতে পারি, 3×25 75। আর এই যে 1/100 এর জায়গায় আমরা লিখতে পারি পার্সেন্টেজ, অর্থাৎ আমাদের উত্তর 75%। কনফিউশন থাকলে আর একটা অঙ্ক করি, যত বেশি করব কনফিউশন দূর হয়ে যাবে। 7/15। সোজা কথা, প্রথমে আমরা হর ও লবকে 100 দ্বারা গুণ করলাম, কারণ 100 দ্বারা গুণ করা মানে কি, কাটাকাটি করলে আগের সংখ্যাই থাকতেছে। এখন এই 100কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 20, আর 15কে যদি 5 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 3, রাইট? তাহলে 20 গুণ 7 অর্থাৎ 140, আর নিচে থাকতেছে এখানে 3, তাই তো? গুণ 1/100, কারণ এই 100কে আমরা আলাদা করে ফেলছি। এখন এই 140কে আমরা ধরে নিলাম আমাদের ক্যালকুলেটরে ব্যবহার করতে দিবে না। 140কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কি পাচ্ছি? 3×4 = 12, 4-এর থেকে 2 বাদ দিলে 2, 0 নামলো, 3×6 = 18। 20-এর থেকে 18 বাদ দিলে কত হয়? 2 হয়। সুতরাং আমরা লিখতে পারি 46 সমস্ত 2/3, তাই তো? আর এদিকে 1/100-র জন্য পার্সেন্টেজ। ক এবং খ ডান। গ নাম্বার কত বলছে? 4/5। একই কথা, হর ও লবকে 100 দ্বারা গুণ করব। 4 গুণ 100, 5 গুণ 100। এখন এই 100কে 5 দ্বারা যদি আমি ভাগ করি পাবো হচ্ছে 20। 20-এর সাথে 4 গুণ করলে পাবো 80। আর এই যে 100 আছে নিচে, উপরে তো 1, অর্থাৎ 1/100 মানে কি? পার্সেন্টেজ। অর্থাৎ 4/5 মানে হচ্ছে 80%। ওকে, ভেরি সিম্পল। বা আরেকটু সহজ যদি করি, আমরা একটু আলাদাই করি, আগের অঙ্কগুলো তো আলাদা করছি, অর্থাৎ 1/100। তাহলে আমাদের 80-র জায়গায় 80 হইল, 1/100-র জায়গায় পার্সেন্টেজ। ক খ গ ডান। এরপর হচ্ছে ঘ নাম্বার 2 সমস্ত 6/25। ঘ নাম্বার হচ্ছে 2 সমস্ত 6/25। একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। প্রথমে কি করতে হবে? অপকৃত ভগ্নাংশ করতে হবে। 25কে 2 দ্বারা গুণ করলে 50, 50-এর সাথে 6 যোগ করলে 56, আর যেটা হর সেটাই থাকতেছে। নিয়ম অনুযায়ী কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। 56 গুণ হচ্ছে 100, আর এইদিকে 25 গুণ হচ্ছে 100। কি হলো তাহলে? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 100কে যদি আমরা 25 দ্বারা কাটাকাটি করি বা ভাগ করি পাবো 4। তাহলে 4×6 = 24-এর 4, 4×5 = 20, 20 আর 2 হচ্ছে কত? 22। আর এদিকে আমরা 1/100কে আলাদা করলাম। ফাইনালি যেটা পাইলাম সেটা হচ্ছে 224%। ঘ নাম্বার শেষ। দেখো, 2টা করলাম অপকৃত, 3টা অপকৃত করলাম, একটা মিশ্র করলাম। সরি, 3টা করছি আমরা
প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব ছোট হর বড়। একটা করলাম মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে আবার কি করা যায়? অপকৃত করা যায়। এখন আমরা করব হচ্ছে দশমিক ভগ্নাংশ, ওমো নাম্বার 0.25। আমরা কোনো দশমিক ভগ্নাংশকে যদি সাধারণ ভগ্নাংশ রূপান্তর করতে চাই, দশমিকের পরে যা আছে তাকে আমরা একটা পূর্ণ সংখ্যা হিসাবে নিলাম, অর্থাৎ 25। এখন এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের জন্য যতগুলো সংখ্যা তার জন্য ততগুলো শূন্য হয়ে গেল। খুবই সহজ ব্যাপার এটা। এই 25 তো উপরে আছেই, আর তাহলে কি থাকে? গুণ 1/100, একই কথা, কারণ 25-এর সাথে 1 গুণ করলে তো 25ই হবে। তাহলে এই হলো আমাদের 25 1/100-এর জন্য পার্সেন্টেজ। খুব সহজ। চ নাম্বার কি লেখা আছে? 2.50। ঠিক আছে তো? না, চ নাম্বার এটা হলো ওমো করলাম। চ নাম্বার হচ্ছে 0.65 অর্থাৎ 0.65। চ নাম্বার 0.65। কি করব? একই কথা, এই 65 উপরে চলে গেল, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তার মানে 0 0। সহজ বিষয়। এই হলো 65 1/100-এর জন্য পার্সেন্টেজ হয়ে গেল। ছ নাম্বার কত দেওয়া আছে? চ গেল, ছ গেল। জ নাম্বার দেওয়া আছে। এখানে আবার একটা কিন্তু অনুপাত দেওয়া আছে, অর্থাৎ আবার প্রশ্নের কিন্তু শুরুতে একটা বিষয় বলে রাখি, অধ্যায়টাও কিন্তু এরকম অনুপাত ও শতকরার সম্পর্ক। 3:10। আমরা সবাই জানি যদি অনুপাত থাকে অর্থাৎ A:B থাকে, আমরা কিন্তু চাইলে এটাকে A/Bও লিখতে পারি, অথবা A/Bও লিখতে পারি। ঠিক তদ্রূপ এখানে 3:10 আছে, অর্থাৎ 3/10 আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে আমাদের তো লাগবে হচ্ছে 1/100। এই জন্য কি করতে পারি? আমরা 3-এর সাথে 10 গুণ করলাম, আবার 10-এর সাথে 10 গুণ করলাম, নিচে কিন্তু 100 হয়ে গেল। তাহলে 3×10 = 30, আর এই 100-এর জন্য পার্সেন্টেজ। 6 নাম্বার 30%। শত না, এটা হলো জ নাম্বার, তাই না? এটা হলো, তাহলে 6 নাম্বার কি আছে? 2.50 তো করছি, চ ছ ওমো চ ছ। তাহলে কোনোটা বাদ গেছে, 2.50 বাদ গেছে। আচ্ছা, এটা আমরা যেটা করছি জ নাম্বার, তাই না? জ নাম্বারটা করছি, এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই, অথবা আমরা 6 নাম্বারটা করি, এখানে সমস্যা নেই, আকপিস হয়ে গেছে। 6 নাম্বার হচ্ছে 2.50। 2.50 কি করতে পারি? উপরে 250, নিচে হচ্ছে 50। এখন এখানে 250 আছে, তার সাথে আমরা 2 গুণ করলাম, কারণ 50-এর সাথে 2 গুণ করলে 100 হবে। তাহলে 250-কে 2 দ্বারা গুণ করলে 500, 50-কে 2 দ্বারা গুণ করলে 100, অর্থাৎ 500%। রাইট? তাহলে আমাদের জ পর্যন্ত হয়ে গেল। এখন শেষের অংশটুকু। শেষে সেটা কি দেওয়া আছে? 12:25। এক পৃষ্ঠাতেই রাখি, আমরা এই জায়গাতেই করার চেষ্টা করি, এখানে করার চেষ্টা করি। আমাদের এই হচ্ছে ঝ নাম্বার, 1-এর ঝ। কত? 12:25। কি লিখতে পারি? 12/25, তাই তো? এখন আমাদের নিচে তো 100 লাগবে, তার মানে 12-র সাথে আমি যদি 4 গুণ করি, আবার 25-এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 4×12 = 48, আর নিচে আসতেছে 4×25 = 100। সুতরাং আমাদের উত্তরটা হবে 48%। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। 1 নম্বর প্রশ্নের উত্তর আমাদের ডান। আগামী পর্বে আমরা 2 নম্বর প্রশ্ন করব, কারণ আমরা ধাপে ধাপে আগানোর চেষ্টা করব। আগামী পর্বে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। আজকে থেকে আমরা শুরু করলাম 6ষ্ঠ শ্রেণী গণিত, অনুপাত ও সম্পর্ক অনুশীলনী 2.2। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।